দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। খুবই সহজ সেন্টেন্স, কিছু ব্যাপার না। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে। এর ব্যতিক্রম হবে কিসে? তুমি যদি পরিণাম করে এই সাবজেক্টটাকে সেন্টেন্স থেকে উঠিয়ে দাও, মানে ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবং পৃথিবীর একমাত্র সেন্টেন্স হচ্ছে এইটা যেখানে কোনো সাবজেক্ট থাকে না, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না। আদৌ থাকে না বলা ভুল, এটা থাকে, সেটাকে আমরা ইউ ধরি, ইউ। ঠিক আছে, এটা অদৃশ্য, অজ্ঞাত হয়ে থাকবে, কোনো সমস্যা নেই, এটা ধরে লাভ নেই। এবার তুমি যদি এক্সাম্পল ধরো, লিখলাম গেট আউট, সিট ডাউন, ডু দ্য ওয়ার্ক। দেখো প্রত্যেকটার মধ্যে এই হলো মেন ভার্ব। খুবই সাধারণ জিনিস, এমন কিছু না। এর ওপর বেস করে হচ্ছে আজকে ন্যারেশন গুলো হচ্ছে। দেখো কতগুলো এক্সাম্পল দিই, টুকু কিভাবে কি করি একটু ভালো করে বোঝো। সেন্টেন্স লিখছি, the teacher said to me, comma inverted comma, do the work। এটার অ্যান্সার কিভাবে লিখি দেখো। এই সমস্ত সেন্টেন্স তোমাকে পড়ে বুঝতে হবে কোনটা আদেশ, কোনটা উপদেশ, আর হচ্ছে কোনটা অনুরোধ। শিক্ষক আমাকে বলছে যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। যখনই বলছে কাজটা করো, তার মানে তিনি আদেশ করছেন। এবার আদেশের ইংলিশ যদি তুমি বুড়ো বয়সে না জানো তাহলে তো সর্বনাশ। তাহলে কি হবে? সেট টু গেটে হবে হচ্ছে আদেশের ইংলিশ হচ্ছে অর্ডার্ড। অর্ডার না, অর্ডার, ও আর ডি ই আর ই ডি, অর্ডার্ড। হ্যাঁ, সেই টু কেটে হচ্ছে কমা ইনভার্ট কমা কেটে। এবার দেখো, প্রথম যখন আমরা সেন্টেন্স করেছিলাম সেখানে কমা ইনভার্ট কমা কেটে লিখেছিলাম দ্যাট। ডাব্লিউএস কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা এই দুটোই ব্যবহার করতাম। যদি ইয়েস নো কোশ্চেন হতো ইফ, ডাব্লিউএস কোশ্চেন কেটে হতো ডাব্লিউএস কোশ্চেন। আজকে যখন করছি তখন এই কমা ইনভার্টেড কমা কেটে কি হবে? টু। যদি বলো কেন? কারণ এরপরে যখন আমি দ্যাট ফ্যাট কিছু ব্যবহার করতে যাব সেখানে একটা সাবজেক্ট প্রয়োজন, এখানে সাবজেক্ট নেই। তার জন্য ডাইরেক্ট মেইন ভার্বকে লিংক আপ করার জন্য আমাকে কি করতে হয়, যে টু প্লাস মেইন ভার্ব, যাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। ইনফিনিটিভ ভার্ব কি জিনিস পরে আস্তে আস্তে আসবে। টু ডু দ্য ওয়ার্ক, এই হলো সেন্টেন্স। কিছুই না, সেন্টেন্সটা একটু পড়বে, পড়ে দেখবে যে সেটা আদেশ, উপদেশ, অনুরোধ। আমি আরেকটা ধরো সেন্টেন্স দিচ্ছি। শাওন সেড টু সুদীপ, কমা ইনভার্টেড কমা দিচ্ছে, দিলাম হচ্ছে গেট আউট অফ দিস ক্লাস, দিলাম। তো শাওনের সঙ্গে সুদীপের কথা হচ্ছে, শাওন হচ্ছে স্পিকার, সুদীপ হচ্ছে লিসনার। বলছে ক্লাস থেকে বেরিয়ে যাও, তার মানে আদেশ। অ্যান্সার কি হবে? শাওন অর্ডার্ড সুদীপ, কমা ইনভার্ট কমা কেটে টু। দেখো ভার্ব সব রেডি আছে। গেট আউট অফ দিস থাকলে লিঙ্কার আমরা বসাই, এই লিঙ্কার বলছি, অ্যাডভার্বে বসাই দ্যাট, এগুলো ক্লাস। একদম সোজা জিনিস, কোনো টাফালিং করলে হবে না। আস্তে 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 সেন্টেন্স গুলো বুঝতে হবে। কি করে বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স? বাক্য শুরু হবে সবসময় ভার্ব দিয়ে। টোকো টোকো, তাড়াতাড়ি টোকো। সেন্টেন্স দেখো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, কি লিখছি দেখো, দ্য ডক্টর সেড টু, বলছে টেক দিস মেডিসিন নাও। টেক দিস মেডিসিন নাও মানে কি করছে? ফরিয়াদ ওষুধ। ডাক্তার তোমাকে বলছে হচ্ছে ওষুধ খেতে। এখন তুমি ওষুধ খাও বা না খাও, ডাক্তার কি পেছন পেছন এসে দেখবে? সে তোমাকে অ্যাডভাইস করবে।
অ্যাডভাইস করবে এটা খেলে খান, নাহলে মরে যান, কিছু করার নেই। তাই সেড টু কেটে হবে কি? অ্যাডভাইসড। কাকে করছে? দ্য পেশেন্ট। কমা ইনভার্ট কমা কেটে টু, ব্যাস হয়ে গেল। দিস থাকলে কি? দ্যাট। মেডিসিন নাও থাকলে কি হচ্ছে? সহজ। দেখো, এতক্ষণ তো করলাম হচ্ছে কমা ইনভার্ট কমা কেটে টু। এবার সব কটার ক্ষেত্রে হচ্ছে এটা করো সেটা করো এটা করো সেটা করো। এবার যদি বলছে বারণ করছে, ডু নট থাকলে কি করবো? দেখো বলছে মাই ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। আমার বাবা আমাকে বলছে এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি করিস না। এবার এটা তুমি আদেশও বলতে পারো, উপদেশও বলতে পারো। তো এখন এটা আদেশ উপদেশ ছেলে পেলে কেউই মানে না, মানলে তো হয়েই যেত। তো এটা তুমি অ্যাডভাইস ধরো। কাকে করছে? মি। কমা ইনভার্টেড কমা কেটে যখন তুমি এখানে টু বসাবে, সমস্যা করছে তো ডু নট। ডু নট থাকলে তোমাকে মাথায় রাখতে হবে এখানে এই নট কথাটার জন্য এখানে বুঝবে নট। আগেরটাই কি করছিলাম? শুধু টু, আর ডু নট থাকলে কি হবে? নট টু। মাথায় রাখবেন। ডু নট না থাকলে হবে শুধু টু, আর ডু নট না থাকলে হবে শুধু টু, আর ডু নট থাকলে হবে হচ্ছে নট টু। বাস। রান ইন দ্য সান হলো। দ্য লেডি সেড ডোন্ট টাচ দ্য ব্যাগ। আদেশ করছে, সেন্টেন্স হয়ে আছে অর্ডার। দ্য লেডি অর্ডার্ড, কমা ইনভার্ট কমা, এই যে ডু নট, নট টু টাচ দ্য ব্যাগ। খুবই সাধারণ জিনিস, বেশিক্ষণ লাগে না। ইম্পারেটিভ সেন্টেন্স সব থেকে সহজ জিনিস। তবে হ্যাঁ, সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স না চিনলে তুমি পারবে কি করে? দেখো টুকে নাও। তো করলাম হচ্ছে অর্ডার্ড, হলো অ্যাডভাইসড। এখন দেখো প্লিজ আছে, এটা চেঞ্জ করে নিই। এই সেন্টেন্স এখানে লিখে রাখো প্লিজ। ঠিক আছে তো? বাহ, করি। যখনই প্লিজ থাকবে অ্যান্সার কি হবে? তন। এই প্লিজ কথাটার জন্য এইখানে সেট কথা হবে হচ্ছে কি? রিকোয়েস্টেড। সেন্টেন্সে তোমাকে সবকিছুই দেওয়া থাকবে, বুঝতে হবে। না বুঝতে পারলে কি বলবো? কমা ইনভার্ট কমা কেটে টু, ভার্ব রেডি আছে। এ প্লিজ কিন্তু রিকোয়েস্টেড হিসেবে এই যে এখানে বসে যায়। মাই প্রপোজাল মানে তনয়ের কথা বলছে, মানে তনয় ছেলে, হিজ প্রপোজাল। বুঝলে অঞ্জন? দেখো তোমাকে নিয়ে সেন্টেন্স চলে যাবে, থাকবে নাকি? দেখো কি বলছে দেখো। বেলা বস সে একটু কেটে, এই যে দেখো প্লিজ ছিল, এখানে কি হবে? রিকোয়েস্টেড। কাকে করছে? অঞ্জনকে। কমা ইনভার্ট কমা, কিছুক্ষণ আগে বললাম ডু নট থাকলে নট টু। কল, ভার্বের কোনো চেঞ্জ হবে না। বেলার সাথে কথা হচ্ছে আমাদের অঞ্জন ভাই। এই মি মানে অ্যাকচুয়ালি কে? বেলা বোস না তাকে? আর আনটিল, যতক্ষণ না। আবার একটা সাবজেক্ট এসেছে ইউ। ইউ মানে এখানে কে? অঞ্জন তুমি, তার মানে হি। দেখো নতুন করে ভার্ব এসছে না, যে দেখো লিঙ্কার। লিঙ্কার ছিল, লিঙ্কার আসলে আগের দিন বলেছিলাম সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, অবজেক্ট আসবে। দেখো ভার্ব চলে এসেছে, সেটা কি? গেট। গেটের পাস্ট টেন্স গট। এ জব। মানে বলতাম ইজি নারেশন ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ, তোমাকে শুধু একটু বুঝতে হবে।